শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে পলকের সঙ্গে যেই আসাদুজ্জামান খান কামালের, এই বিভিন্ন নেতাদের যে কথাবার্তা সেগুলো এই সময়টাতে এইবার এসে ফাঁস হয়ে গেল। এমন সব নির্মম নির্জলা সত্য সামনে চলে এসেছে, যেটি আগামীতে বিএনপির জন্য, জনাব তারেক রহমান সাহেবের জন্য, এবং তিনি যাদের সঙ্গে এই কথাগুলো বলেছেন, এখন গর্ব করে বলার চেষ্টা করছেন বিএনপির যারা, তারা এই বিষয়গুলো তারা বলেছেন এই কথা স্মরণ করতে তাদের হাত পা থরথর করে কাঁপবে। ডেজ ইজ কামিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সতর্কবাণী রয়েছে, যখন কোনো একটা সমাজে ফিতনা চলে, ফ্যাসাদ চলে, ঠিক সেই সময়টাতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় না। যতটা সম্ভব নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হয়। আমার কাছে জুলাই মাসটা ঠিক ওইরকম একটা ফিতনার মতো মনে হয়েছে, যে এইবার অনেক কিছু হবে, সব মানুষ অধৈর্য হয়ে যাবে এবং বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকবে। এবং দেখুন, পুরো জুলাই মাসটি জুড়ে সেই রকম ঘটনা ঘটেছে। অসংখ্য মারামারি হয়েছে, বহু হত্যাকাণ্ড হয়েছে। তারপর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এবং এই যে জুলাই নিয়ে যে সকল কলঙ্কজনক অধ্যায় রয়েছে পর্দার আড়ালে, সেই জিনিসগুলো বের হয়ে এসেছে। যারা জুলাইয়ের স্টেক হোল্ডার ছিলেন, বিশেষ করে ফরহাদ মাজার থেকে শুরু করে সমন্বয়ক, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন দূতাবাস, তারপরে আমেরিকান ডিপ স্টেট, ডিজিএফআই, এরপরে সামরিক বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলো পক্ষ এই জুলাইয়ের আন্দোলনের সঙ্গে প্রথম দিকে, মাঝামাঝি এবং শেষের দিকে সম্পৃক্ত ছিলেন, তাদের যে সকল টেলিফোনিক আলাপ, অডিও কল সামনে চলে আসছে, তাদের গোপন কথাগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলে দিচ্ছে, জাস্ট 164 ধারায় কোনো একজন অপরাধী যখন তার নিজের অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি দেন, লিখিত বিবৃতি দেন ম্যাজিস্ট্রেটের সামনে, ঠিক ওইভাবে নিজের অজান্তে বহু জুলাই আন্দোলনের, যাদেরকে বলা হয় মাস্টার মাইন্ড, যাদেরকে বলা হয় উদ্যোক্তা, তারা সবাই এখন যাকে বলা হয় বক বক করে সব বলে দিচ্ছে। ফরহাদ মাজার সাহেব বলছেন যে আমেরিকান দূতাবাসের অনেকগুলো সেফ হোম ছিল, এবং সেই সেফ হোমে বিভিন্ন এই আন্দোলনকারীদেরকে নিয়ে তারপরে সেখানে তাদের মগজ ধোলাই করা হতো, জাস্ট লাইক ওই হীরক রাজার দেশের যন্তর মন্তরের মতো। এই সময়টিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে পলকের সঙ্গে যেই আসাদুজ্জামান খান কামালের, এই বিভিন্ন নেতাদের যে কথাবার্তা সেগুলো এই সময়টাতে এইবার এসে ফাঁস হয়ে গেল। এগুলো কিন্তু গত বছর ফাঁস হতে পারত। এই সময়টিতে সে এক দফা কে ঘোষণা করেছে, সেখানে প্রধানমন্ত্রী এক দফা ঘোষণা করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিসটা বাস্তবায়ন করতে গিয়ে এমন সব নির্মম নির্জলা সত্য সামনে চলে এসেছে, যেটি আগামীতে বিএনপির জন্য, জনাব তারেক রহমান সাহেবের জন্য, এবং তিনি যাদের সঙ্গে এই কথাগুলো বলেছেন, এখন গর্ব করে বলার চেষ্টা করছেন বিএনপির যারা, তারা এই বিষয়গুলো তারা বলেছেন এই কথা স্মরণ করতে তাদের হাত পা থরথর করে কাঁপবে। ডেজ ইজ কামিং। পুলিশ হত্যার বিচার নিয়ে এই বছর নিদারুণ, যাকে বলা হয়, সবাই তাদের সংহতি প্রকাশ করেছে। সেনাবাহিনীর রদবদল থেকে শুরু করে এই সেনাবাহিনীর যে অংশটি শেখ হাসিনার কাছাকাছি ছিলেন, যে অংশটি বিপ্লবীদের সঙ্গে ছিলেন, যে অংশটি জামাতের সঙ্গে ছিলেন, এবং যে অংশটি বিএনপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, পুরো 2024 সন জুড়ে এই আন্দোলন দানা বাঁধার আগ পর্যন্ত প্রায় সবার মুখোশ এই বছরের জুলাই মাসে উন্মোচিত হয়ে গেছে অ্যাজ এ রেকর্ড, অ্যাজ এ 164। কার কি পরিচয়, কার কি রাজনৈতিক অভিলাষ, কার মনের মধ্যে কি কামনা বাসনা আছে সরকারি কর্মকর্তাদের, মোটামুটি সবই এই জুলাই মাসে উন্মুক্ত হয়ে গেছে। এবং আগস্ট মাসে এইগুলো কোন পর্যায়ে যায়, এগুলোর সাথে কিভাবে ভারত জড়িয়ে যায়, এগুলোর সাথে কিভাবে আমেরিকা জড়িয়ে যায়, সেগুলো আমরা দেখার অপেক্ষায় আছি। আজকে যখন এই ভিডিওটি করছি, আজকের খবর হলো রয়ের প্রধান উনি বাংলাদেশে এসেছেন। তার আগে সিআইএর সবচেয়ে বড় একজন কর্মকর্তা, এশিয়া রিজনের জন্য এত বড় কর্মকর্তা কখনো বাংলাদেশে আসেনি, তো সেইরকম একজন কর্মকর্তা ঢাকাতে এসেছেন।
এরকম একটা খবর আমরা দেখেছিলাম। আর রয়ের প্রধান আসছেন তার ছবি সহ, তার নাম ঠাম সবকিছু সহ, ফ্লাইট নম্বর সহ সমস্ত পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল আকারে চলে এসেছে। এর মধ্যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং জনাব তারেক রহমান সাহেবের সেই ভারত যাওয়া, একই সঙ্গে তারেক রহমান সাহেবের মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদে যাওয়া। এই বিষয়গুলো যখন চলছে ঠিক সেই সময়টাতে আগস্ট মাসের 15 তারিখ, একদম খুব কাছাকাছি, আমাদের খুব কাছাকাছি। সব মিলিয়ে এবারের যে জুলাই মাসটি গেল, এটি জুলাই যোদ্ধা, বিপ্লবী আন্দোলনকারীদের জন্য আগামীতে কী ফল বয়ে নিয়ে আসবে সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।